নমস্কার বন্ধুরা, চলে এলাম খাসির মাংসের একটা রেসিপি নিয়ে। আমরা সব সময় তো খাসির মাংস কষে রান্না করি। আজকে কিন্তু একটু অন্যভাবে রান্না করব। আর আমার মতো কোন কোন বন্ধুরা এইভাবে রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খাসির মাংসের আর কালারটা হয়তো খুব একটা লাল টকটকে আসে না, কিন্তু খেতে হয় ভীষণ টেস্টি। বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। প্রথমে আমি খাসির মাংসটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো টক দই, দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা। এখানে ঝালটা আমি আমার পছন্দ মতো দিয়েছি। বন্ধুরা যারা ঝাল বেশি খেতে ভালোবাসেন তারা এখানে বেশি করে শুকনো লঙ্কাটা দিতে পারেন। দিয়ে এবার আমি ভালোভাবে মাংসের সাথে মেখে নেবো টক দইটা। খুব ভালোভাবে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন সুন্দর করে আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো। এদিকে আমি কড়াইতে তেল দিয়েছি, আর তেলটা গরম হলে এখানে আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে নেব। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা থেতো করা, আর দিয়ে দেবো জয়িত্রী ফুল একটা। দিয়ে আমি তেলের মধ্যে ভালোভাবে মশলাটা একটু ভেজে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। যেহেতু আগে থেকে আমি শুকনো লঙ্কা দিয়েছি তাই লঙ্কার পরিমাণটা একটু কম দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি। দিয়ে আমি মশলাটা তেলের সাথে ভালোভাবে কষাতে থাকবো। এইভাবে কষাতে কষাতে যখন মশলা থেকে একটা তেল ছেড়ে দেবে, দেখতে পাচ্ছেন মশলা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি এবার নামিয়ে নেব। প্রেসার কুকারের মধ্যে আমি খাসির মাংস যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। যে মশলাটা আমি কষিয়ে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। আর এর মধ্যে ভেজে রাখা আলুগুলোও আমি দিয়ে দেবো। দিয়ে মশলা দেওয়া জল আমি অল্প করে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মাংসের সাথে আলু আর মশলার জল একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারের মুখ বন্ধ করে আমি কয়েকটা সিটি মেরে তুলে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম আমার রেডি খাসির মাংসের রেসিপি। বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আর বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে হয় কিন্তু অসাধারণ। আর কে কে বন্ধুরা আমার মতো এই পদ্ধতিতে রান্না করেছেন একবার কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।